হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ভূগোলের পেজ নাম্বার 130-এর প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, এর উত্তর হবে সূর্য। ২ নম্বর প্রশ্ন হলো নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এর উত্তর হবে ৬৪ গুণ। ৩ নম্বর প্রশ্ন হলো এল নিনোর আবির্ভাব হয়, এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। ৪ নম্বর প্রশ্ন হলো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, এর উত্তর হবে মেসোস্ফিয়ার। ৫ নম্বর প্রশ্ন হলো পৃথিবী সূর্য ও চাঁদের এক সরল রেখায় অবস্থানকে বলে, এর উত্তর হবে সিজিগি। ৬ নম্বর প্রশ্ন হলো সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, এর উত্তর হবে নিয়ত বায়ু। ৭ নম্বর প্রশ্ন হলো একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, এর উত্তর হবে কাগজ। ৮ নম্বর প্রশ্ন হলো ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, এর উত্তর হবে র্যাডক্লিফ লাইন। ৯ নম্বর প্রশ্ন হলো ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। ১০ নম্বর প্রশ্ন হলো ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এর উত্তর হবে শুষ্ক পর্ণমোচী। ১১ নম্বর প্রশ্ন হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ১২ নম্বর প্রশ্ন হলো সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, এর উত্তর হবে কার্পাস। ১৩ নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্রটি হলো, এর উত্তর হবে জামনগর। ১৪ নম্বর প্রশ্ন হলো মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এর উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটি অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটি শুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, এর উত্তর হবে ওজোন স্তরকে। ২ নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, এর উত্তর হবে ওয়াদি বলে। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ, এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। ৪ নম্বর প্রশ্ন হলো জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ, এর উত্তর হবে কম্পোস্টিং। ৫ নম্বর প্রশ্ন হলো ভারতের কফি গবেষণাগারটির নাম ড্যাশ, এর উত্তর হবে চিকমাগালুর। ৬ নম্বর প্রশ্ন হলো বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্যটি হলো, এর উত্তর হবে তামিলনাড়ু। ৭ নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য ড্যাশ, এর উত্তর হবে মধ্যপ্রদেশ। তারপরে আছে ২-১টি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি হয়, এর উত্তর হবে অমাবস্যা তিথিতে। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, এর উত্তর হবে ৩৪%। ৩ নম্বর প্রশ্ন হলো একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো, এর উত্তর হবে মিথেন। ৪ নম্বর প্রশ্ন হলো
ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? এর উত্তর হবে জামশেদপুরের টিস্কো। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? এর উত্তর হবে ৫,০০০ জন। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? এর উত্তর হবে জলপথকে। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর উত্তর হবে ইসরো। তারপরে আছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে মানাপাস। এর উত্তর হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ। ২ নম্বরে আছে থাঞ্জাভুর। এর উত্তর হবে দক্ষিণ ভারতের ধান ভান্ডার। ৩ নম্বরে আছে সোনালী চতুর্ভুজ। এর উত্তর হবে সড়ক পথ। ৪ নম্বরে আছে স্পট। এর উত্তর হবে ফ্রান্স। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পেডিমেন্ট কি? অথবাতে আছে অশ্ব অক্ষাংশ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, জল বিভাজিকার সংজ্ঞা দাও। অথবাতে আছে বান ডাকা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ মিশ্র বর্জ্য বলতে কি বোঝায়? অথবাতে আছে ইউট্রোফিকেশন কি? ৪ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? অথবাতে আছে ধরনযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, অনুসারী শিল্প কাকে বলে? অথবাতে আছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কি? ছ নম্বর প্রশ্ন হলো, পিক্সেল কি? অথবাতে আছে উপগ্রহ চিত্রে ছদ্মরং বলতে কি বোঝো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।